হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ইউজিসি নেট হিস্ট্রি ক্লাসেস 24। একটা গুরুত্বপূর্ণ নিউজ রয়েছে। ওবিসি মামলায় পূর্ণাঙ্গ শুনানি শুরু 9 ডিসেম্বর। রাজ্যের যুক্তি মেনে ওবিসি শংসাপত্র বাতিল মামলার বিস্তারিত শুনানি করতে রাজি হলো সুপ্রিম কোর্ট। আগামী 9 ডিসেম্বর দুপুর 2টোয় শীর্ষ আদালতে হবে এই শুনানি। শুক্রবার এমনই নির্দেশ দিয়েছেন সুপ্রিম কোর্টের বিচারপতি বি.আর. গভাই এবং বিচারপতি কে.ভি. বিশ্বনাথনের ডিভিশন বেঞ্চ। এই ক্ষেত্রে রাজ্য সরকারের দাবি মতো অন্তর্বর্তী স্বস্তি দেওয়ার বিষয়টি বিবেচনা করবে শীর্ষ আদালত, এদিন জানিয়েছেন বিচারপতি গভাই। উল্লেখ্য কলকাতা হাইকোর্টের রায়ে রাজ্যের ইস্যু করা প্রায় 12 লক্ষ ওবিসি শংসাপত্র বাতিল করা হয়েছিল। হাইকোর্টের সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে দেশের সর্বোচ্চ আদালতের দ্বারস্থ হয়েছে রাজ্য সরকার। এর আগে গত 5 আগস্ট তৎকালীন প্রধান বিচারপতি ডি.ওয়াই. চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন বেঞ্চে এই মামলার শুনানি হয়। তো 5 আগস্টে শুনানি হয়েছিল। এরপর দেখো, শীর্ষ আদালত সেই সময়ে রাজ্য সরকারকে হলফনামা জমা দিতে বলেছিল। এদিন সুপ্রিম কোর্টে সেই হলফনামা পেশ করেছে রাজ্য সরকার। এদিন সেই হলফনামার প্রসঙ্গ তুলে ধরেই রাজ্য সরকারের তরফে প্রবীণ আইনজীবী কপিল সিব্বল বলেন, রাজ্য সরকারের তরফে জারি করা ৭৬টি শ্রেণীর ওবিসি শংসাপত্র বাতিল করেছে হাইকোর্ট। এই রায় দেওয়ার সময়ে দেখা হয়নি যে সরকারের ওবিসি তালিকায় এই ৭৬টি শ্রেণীর প্রতিনিধিদের নাম আছে। এরপর রয়েছে মন্ডল কমিশনও এদের অন্তর্ভুক্তির কথা বলেছিল। সিব্বলের সংযোজন পশ্চিমবঙ্গের পড়শি রাজ্যগুলিতেও এই শ্রেণীর প্রতিনিধিদের ওবিসি সার্টিফিকেট জারি করা হয়েছে, তিনি এরকম বলেছেন। তারপর দেখো, তারপরেও বাংলায় এদের ওবিসি সার্টিফিকেট বাতিল করা হয়েছে। এদিকে শিক্ষাগত বর্ষ বা একাডেমিক ইয়ার চলে যাচ্ছে, বিভিন্ন প্রতিষ্ঠানে নিয়োগ আটকে যাচ্ছে। শংসাপত্র সংক্রান্ত জটিলতায় অনেক মানুষ সমস্যায় পড়ছেন। কেন্দ্রীয় তালিকায় যাদের ওবিসি বলা হচ্ছে অনেক মানুষ সমস্যায় পড়ছেন। কেন্দ্রীয় তালিকায় যাদের ওবিসি বলা হচ্ছে রাজ্যে তারা ওবিসি হতে পারবেন না। এটা কি ধরনের যুক্তি? সিব্বলের যুক্তি গ্রহণ করে সুপ্রিম কোর্ট জানায় 9 ডিসেম্বর দুপুরে হবে মামলার বিস্তারিত শুনানি। তো আগামী 9 ডিসেম্বর 2024 বিস্তারিত শুনানি হবে, ঠিক আছে। তো সেদিন কি রায় আসে আমি জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তোমরা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো, ঠিক আছে। 12 লক্ষ সার্টিফিকেট, এটা তো বিশাল একটা সংখ্যা। 12 লক্ষ, এর জন্য বিভিন্ন নিয়োগ আটকে রয়েছে এখানে, ঠিক আছে। তো ঠিক আছে, দেখা যাক যা হয়। আশা করি সব কিছুই পজিটিভ হবে, ঠিকঠাকভাবে হবে, ঠিক আছে। কি আর করা যাবে, 9 তারিখের অপেক্ষা করতেই হবে আমাদের, 9 ডিসেম্বর, ঠিক আছে। থ্যাংক ইউ সো মাচ, টেক কেয়ার।